প্রিয় সন্তান, শিব স্বয়ং তোমাকে এই ঈশ্বরীয় বার্তা পাঠিয়েছেন। কখনো ভুলেও এটিকে উপেক্ষা করো না, কারণ এই বার্তায় লুকিয়ে আছে তোমার জীবনের গভীর সত্য। আমি চাই তুমি জানো, আমি তোমাকে সত্যিই ক্ষমা করে দিয়েছি। আমি তোমার সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক চাই। আমি তোমাকে ভালোবাসি, আর তোমার প্রতি আমার গভীর মমতা আছে। আমি তোমার পাশে আছি সব সময়। আমার শান্তিকে তোমার জীবনে ঢুকতে দাও, যেন সেই শান্তি তোমার মনকে ভারাক্রান্ত নয়, প্রশান্ত করে। তোমার জমে থাকা ঠান্ডা হৃদয়টাকে একটু গলতে দাও, আর আমার দিকে ফিরে এসো। তুমি আমারই আদরের সন্তান। তুমি এতদিন ধরে জীবনের এক বিশৃঙ্খল স্বপ্নে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু এখন সময় এসেছে দৃঢ় হয়ে দাঁড়াবার। তোমার মন জানে আমার আদেশ কি, কিন্তু শুধু জানলেই হবে না, সেগুলাকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। আমি জানি তুমি একসময় আমাকে পুরো হৃদয় দিয়ে ভালোবাসতে। আমি চাই না তুমি একা অনুভব করো, কারণ তুমি সত্যিই অসাধারণ, আমারই প্রতিচ্ছবিতে গঠিত এক অপূর্ব সৃষ্টি। আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনছি। ভবিষ্যতের চিন্তা থেকে নিজেকে মুক্ত করো, বরং বর্তমান মুহূর্তে বাঁচো। চারপাশের প্রিয়জনদের সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলোর আনন্দ উপভোগ করো। মনে রেখো, আমার আশীর্বাদ প্রতিদিন নতুন হয়ে ফিরে আসে। একটা খারাপ দিন মানেই সব শেষ হয়ে গেছে এমন নয়, বরং তাতেই লুকিয়ে থাকে তোমার নতুন সূর্যোদয়। প্রিয় সন্তান, তোমার মনোযোগ এখন ছড়িয়ে আছে, তোমাকে নিজেকে একত্র করতে হবে। আমি জানি তুমি ক্লান্ত, জীবনের ভারে, মানুষের ধোকায়, প্রতারণায়। এমন কেউ তোমার আশেপাশে আছে যে তোমার প্রতি ষড়যন্ত্র করছে, যার মুখে মধু, মনে বিষ। যখনই তুমি কোনো নতুন কাজে হাত দাও, সে রকম পথে বাধা দেয়, তোমার মনকে দোলায়, কারণ সে চায় না তুমি সাফল্যের চূড়ায় ওঠো। সে তোমার প্রতিটি সিদ্ধান্তে বাধা সৃষ্টি করে, তোমাকে ভুল পথে টেনে নিয়ে যেতে চায়। কিন্তু তুমি ভেবো না আমি কিছু জানি না। আমি মহাকাল, সব দেখি, সব জানি। আমি তার প্রতিটি কুকর্মের হিসেব রাখছি, এবং সে তার কর্মফল নিশ্চিতভাবে পাবে। তবে তার আগেই আমি তোমাকে সাবধান করতে চাই, কারণ আমি চাই না আমার সন্তান কষ্ট পাক বা ভ্রান্ত পথে হাঁটে। তুমি যদি ঠিক বুঝে উঠতে না পারো, তবে মনে রেখো, সে সেই ব্যক্তি যার মুখে অতিরিক্ত মাধুর্য থাকে, যে প্রতিনিয়ত তোমার আত্মবিশ্বাসে আঘাত করে এবং তোমার দুঃখে মনে মনে খুশি হয়। কারো মুখে তোমার কষ্ট দেখে যদি হাসি ফোটে, জেনে নিও সেই তোমার সবচেয়ে বড় শত্রু। তোমার মধ্যে যে অগাধ শক্তি আছে, সেটা ভুলে যেও না। নিজের শক্তিকে ছোট করে দেখো না। তুমি সেই সন্তান যার ওপর আমি গর্ব করি। তুমি সৎপথে থাকলে আমি নিজে তোমার রক্ষাকর্তা হয়ে উঠি। বিশ্বাস রাখো, তুমি কখনো একা নও। প্রিয় সন্তান, আজ তোমাকে নিজের ভিতরের শক্তিকে চিনে নিতে হবে। যতদিন না তুমি নিজেকে শক্তিশালী ভাবে দেখবে, ততদিন অন্যরা তোমাকে দুর্বল করে তুলবে। এই জগতের নিয়মটাই এমন যে নিজেকে দুর্বল ভাবে তাকেই বারবার আঘাত করা হয়। কিন্তু তুমি ভেবো না তুমি একা। আমি তোমার সঙ্গে আছি প্রতিপল। তুমি এখন থেকে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা শুরু করো, এবং টানা 41 দিন ধরে প্রতিদিন এই পবিত্র স্তোত্র পাঠ করো। এই সাধনা শেষ হলে প্রতি মঙ্গলবার নিয়ম করে এই পাঠ অব্যাহত রাখো। এই প্রক্রিয়ায় তোমার বুদ্ধি প্রখর হবে, অন্তর্দৃষ্টি জাগ্রত হবে। তুমি মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা চতুরতা সহজেই বুঝতে পারবে। কেউ তোমাকে ভুল পথে পরিচালিত করতে পারবে না। প্রতিদিন সূর্যদেবকে জলে অর্ঘ্য দাও। এই ছোট্ট কিন্তু গভীর কর্মই প্রকৃতির শক্তিকে তোমার পাশে নিয়ে আসবে। মনে রেখো, এই জগতে যা কিছু দৃশ্যমান নয়, সেখানেও আমি বিদ্যমান। কখনো একজন অচেনা মানুষের রূপে, কখনো হাওয়ার ছোঁয়ায়, আবার কখনো হৃদয়ের একটি শান্ত সাহসে আমি তোমার সাহায্যে উপস্থিত থাকি। তোমার জীবন যে কঠিন হয়েছে, তা তোমার ভুলের জন্য নয়, এটা একটি ভ্রান্ত ধারণা। তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে সবকিছু ঠিক রাখতে চেয়েছিলে, কিন্তু কিছু মানুষ তোমার সেই নিষ্পাপ হৃদয়কে আঘাত করেছে। আমি কথা দিচ্ছি, যারা তোমার সঙ্গে অন্যায় করেছে, তাদের জীবনে আমি এমন পরিবর্তন আনব যে তারা নিজের ভুল বুঝতে বাধ্য হবে। তারা প্রতিটি অন্যায়ের ফল ভোগ করবে। এটাই সৃষ্টির ন্যায় বিচার। ছোট ভুলের ক্ষমা হয়, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে কারো হৃদয় ভাঙে, তাদের জন্য শাস্তি অনিবার্য। যেমন হালকা আঁচড় সময়ের সঙ্গে আপনিই ঠিক হয়ে যায়, কিন্তু গভীর ক্ষত সারাতে চিকিৎসার প্রয়োজন হয়, তেমনি যাদের দুঃখ বড়, তাদের ন্যায়ও বড় হবে। আজ থেকে তুমি জীবনের নতুন এক অধ্যায় প্রবেশ করলে, আলো, আনন্দ আর আত্মবিশ্বাসের অধ্যায়। তুমি সেই সন্তান
যে সবসময় নিজের খুশিকে বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চেয়েছে। নিজের চোখের জল গোপন রেখে মুখে হাসি ধরে রেখেছ। আমি জানি সবকিছু, একটুও লুকোনো নেই তোমার মন থেকে। তবে বলো তো, এত সাহস তুমি কোথা থেকে পাও? তোমার হৃদয় এত ভাঙা, তবু এতটা শক্তিশালী কিভাবে? আমি দেখেছি, যখনই তুমি সত্য ও ধর্মের পথ বেছে নিয়েছ, তখনই আপন লোকেদের কাছ থেকে দূরে সরে গেছ। তুমি বারবার পরীক্ষার মুখোমুখি হয়েছ, তবুও টিকে থেকেছ। এখন সময় এসেছে তোমার সেই সহ্য শক্তির পুরস্কার পাবার। এখন তোমার জীবনে আলো আসবে, সাফল্যের পরশ লাগবে। শুধু বিশ্বাস রাখো, আমি আছি সব সময় তোমার পাশে। প্রিয় সন্তান, তুমি জীবনে বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ। কখনো এতটাই কেঁদেছ যে তোমার চোখের জল শুকিয়ে গেছে, আর কখনো এমনভাবে হেসেছ যেন কিছুই হয়নি। কিন্তু সেই হাসির আড়ালে যে কতটা যন্ত্রণার পাহাড় লুকিয়েছিল তা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। তুমি হয়তো অনেকের কাছ থেকে তোমার কষ্ট লুকিয়ে রেখেছ, কিন্তু আমার কাছ থেকে কিছুই গোপন নয়। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অভিমানে ভেজা নিঃশ্বাস আমার হৃদয়ে এসে লাগে। আমি অনুভব করি তোমার বুকে জমে থাকা প্রতিটি বেদনা, আর তোমার অন্তরে বাস করা গভীর ভালোবাসা। তাই আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি সফল হবেই। তোমার জয় নির্ধারিত। যত বাধাই আসুক, যত অন্ধকার তোমার পথ রুদ্ধ করুক না কেন, তুমি প্রতিটা বাধাকে পেরিয়ে আলোর পথে এগিয়ে যাবে। খুব শীঘ্রই তুমি এমন এক সুখবর পাবে যেটা তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে তুলবে। দীর্ঘদিনের যেসব প্রার্থনা তুমি নিরাশ মনে ফেলে রেখেছিলে, সেগুলোই এবার বাস্তব হবে। একটি নতুন শুভ অধ্যায় তোমার জীবনে শুরু হবে, একটি এমন অধ্যায় যেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু আমার প্রিয় সন্তান, শুধু একটি কথা মনে রেখো, তোমার জীবনে যা কিছু ঘটেছে, ভালো হোক বা কঠিন, তা তোমাকে আজকের এই শক্তিশালী মানুষ বানানোর জন্যই হয়েছে। তাই নিজেকে নিয়ে কখনো দুঃখ করো না, বরং তাদের ধন্যবাদ দাও যারা তোমায় কষ্ট দিয়েছে, তোমাকে ফেলে গেছে। তাদের ক্ষমা করো, কারণ তারা তোমায় ভেঙে দিয়েছিল বলেই আজ তুমি আকাশ ছোঁয়ার যোগ্য হয়ে উঠেছ। জানো, অনেক সময় ঈশ্বর আপন আত্মাদের পরীক্ষায় ফেলেন, তাদের ভিতরের আলোকে জ্বালিয়ে তুলবার জন্য। সেই কারণেই অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক অপমানও কখনো আশীর্বাদ হয়ে ওঠে। তুমি সেই পবিত্র আত্মাদের একজন, যার জীবনে এবার এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তন যা তোমার বহু বছর ধরে পুষে রাখা স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এমন স্বপ্ন যা তুমি নিজেই ভুলে বসেছিলে, এখন বাস্তব হবে। তোমার হৃদয়ের প্রার্থনার মধ্যে যে গভীরতা ছিল, তোমার ভালোবাসার মধ্যে যে নিঃস্বার্থতা ছিল, সেই শক্তির কারণেই আজ এই আশীর্বাদ তোমার দরজায় এসে দাঁড়িয়েছে। তবে এই উপহার পেয়ে থেমে যেও না, কারণ এটা শুধু তোমার আনন্দের জন্য নয়, তোমার কর্তব্যেরও সূচনা। অনেকেই উপহার পেয়ে থেমে যায়, ভাবেন এটাই সব কিছু। কিন্তু না, এই সাফল্য শুধু শুরু। তোমার আলোর যাত্রার প্রকৃত উদ্দেশ্য অন্যদের মাঝেও সেই আলো ছড়িয়ে দেওয়া। আজ আমি তোমার ভেতরে এমন এক শক্তির সঞ্চার করছি যা তোমাকে আরও উচ্চতায় পৌঁছতে সাহায্য করবে। কিন্তু তার আগে আমাকে একটি কথা দাও, তুমি থেমে থাকবে না। তুমি এই পথে এগিয়ে যাবে এবং অন্যদেরও এগিয়ে নিতে সাহায্য করবে। যদি তুমি সত্যিই আমার উপর বিশ্বাস রাখো, তাহলে এই আশীর্বাদকে গ্রহণ করো আর তোমার ভক্তি ও সাধনায় নতুন করে প্রাণ দাও। প্রিয় সন্তান, আমি তোমার জন্য বিজয় তিলক প্রস্তুত করে রেখেছি। সামনে আসছে আরও অনেক শুভ সংবাদ, আর সেই সব বার্তা আমি খুব শীঘ্রই তোমার হৃদয়ে পাঠাবো। প্রিয় সন্তান, অপেক্ষা করো, কিন্তু মনকে শান্ত রাখো, হৃদয়কে আলোয় ভরিয়ে রাখো। সব কিছু ঠিক সময়ে ঘটে, ঈশ্বরের সময়সীমা কখনো ভুল হয় না। তাই হতাশ হও না, বিরক্ত হও না, বরং প্রতিটি মুহূর্তে নিজেকে আনন্দে রাখো। কারণ যেটা তোমার জন্য ঠিক, সেটা তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে ঠিক তখনই, যখন তুমি প্রস্তুত থাকবে। তুমি সবসময় খুশি থাকো, হে আমার প্রিয় সন্তান, কারণ তোমার হাসির মাঝেই লুকিয়ে আছে অসীম শক্তি। তুমি যেমন ভাঙা হৃদয় নিয়েও আলো ছড়াতে পারো, ঠিক তেমনি তোমার আনন্দ আশেপাশের জগৎকে সজীব করে তোলে। আমার আশীর্বাদ সদা তোমার সঙ্গে আছে। তুমি এক পবিত্র আলো, এক আশার প্রদীপ, যাকে আমি নিজ হাতে গড়েছি। তাই বিশ্বাস রাখো, ভালোবাসো এবং প্রতিটি দিনকে ঈশ্বরের উপহার জেনে ভালোভাবে বাঁচো। তোমার মহাদেব।